আদম নবী চাষ করে খেয়েছে, মুসা নবী ছাগল চড়িয়েছে, দাউদ নবী তিনি কাঠের কাজ করতেন, নবী সুলাইমান তিনি একটা রাজনীতিবিদ ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম লোহার কর্মকার ছিলেন, মুহাম্মদ সাল্লাম একজন বিজনেসম্যান ছিলেন, তিনিও ছাগল চড়িয়েছেন। এমন কোন নবী ছিল না যে নবীরা কখনো উম্মতদের কাছ থেকে হাদিয়া নিয়ে সংসার চালিয়েছে। আমরা যে ইমামকে ফলো করি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কখনো জনগণের সম্পত্তি নিয়ে ভোগ করেননি। তিনি একদিকে যেমন দ্বীনের খেদমত করেছেন, অপর দিকে তিনি হালাল ব্যবসা, কাপড়ের ব্যবসা করতেন। নবী বললেন ব্যবসাতে বরকত আছে। সুবহানাল্লাহ। যুবকদের বলছি ভাই, ব্যবসাকে কখনো ছোট মনে করো না। বাদাম বিক্রি করবেন, এতে সওয়াব আছে। চাষ করবেন, সওয়াব আছে। পান মশলা বিক্রি করবেন, সওয়াব আছে। কাপড় বিক্রি করবেন, সওয়াব আছে। মাছ বিক্রি করবেন, সওয়াব আছে। ঘুষে চাকরি করার চাইতে, যোগ্যতা নেই ঘুষ দিয়ে চাকরি করার চাইতে যদি হালাল ব্যবসা করেন, আল্লাহ এতেই আপনার বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। কখনো মানুষের কাছে নিজের বিবেককে বিক্রি করে দেবেন না। এবার ব্যবসা করতে গিয়ে একজন প্রশ্ন করছে যে আল্লাহ আমি তো ব্যবসা করব, এবার ব্যবসার মধ্যে যদি 2 নম্বর মাল 1 নম্বর বলে চালাই, মাল আনছে রানাঘাট থেকে, বলছে ভাই দিল্লির মাল, বলছে না পচা মাছকে এমন বরফ দিয়ে জমিয়েছে, বলছে ভাই মালটা ধরে দেখ কি টাটকা। বাড়িতে গিয়ে দেখছে এত গন্ধ আর পেটে এত পচা, কুকুরে দিয়েছে, কুকুর পর্যন্ত মুখ ঘুরিয়ে নিয়েছে। মুসলমান আবার বড় দাঁড়িয়ে আছে, ছি 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 ছি। কি মেসেজ যাচ্ছে অমুসলিমদের কাছে? আপনি কি করে বলছেন আমি মুসলমান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেবে সে কখনো আমার দলের না। ভেবে দেখুন যে আপনি ধোঁকাবাজের মধ্যে পড়েন কিনা। ছেলের কাছে ধোঁকা দিয়েছেন, মেয়ের কাছে ধোঁকা দিয়েছেন, পাড়া প্রতিবেশীকে ঠকিয়েছেন, ব্যবসাতেও ঠকিয়েছেন। কেমন ব্যবসা করতে হবে আল্লাহ পাক শোনাচ্ছে, একদল ব্যবসায়ী তারা নবীর সাথে জান্নাতে যাবে যারা হকের উপরে, হালালের উপরে, সত্যের সঙ্গে ব্যবসা করে। আরেক দল ব্যবসায়ী তারা জাহান্নামে যাবে। কারা? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইদাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা মাল যখন নেয় তখন নিজে ওজনটা ঠিক করে দেখে নেয়, আর কাউকে যখন মাল দেয় তখন ওজনটা কম করে দেয়। যখন ওজন করবে, কেমন করে ওজন করবে? ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। সুবহানাল্লাহ। তুমি ওজন যখন করবে, দাড়ি পাল্লাটা, কাটা পাল্লাটা সহজভাবে ধরবে, যেন তুমি কোনো কাস্টমারকে ঠকিয়ে দিও না। দুধ বিক্রি করছে, বলছে ভাই খাঁটি দুধ, ভিতরে কি দেয়? হ্যাঁ, পানি দিচ্ছে। ক টাকা লাভ করবেন বলে? ক টাকা লাভ করবেন? বলছে রানাঘাটের খাস্তা কি কথা বলেন, গজা, জয়নগরের ম, বসিরহাটের গামচা, আর শক্তিগড়ের ল্যাংচা। সালা আগে জয়নগরের মোয়া খেলে, 1 পিস খেলে এখন 39 দিন মনে থাকতো। আর ট্রেনে উঠেছে শান্তিপুর থেকে শিয়ালদায় যাবে, এরকম বড় সাদা প্যাকে করে চাম দিয়ে বেঁধে নিয়েছে মরা লাশের মতো, জয়নগরের ম, জয়নগরের ম, জয়নগরের ম। ছেলে বলছে বাবা জয়নগরের ম খাবো। খাইও দাও। কত করে পিস? বলছে 7 টাকা। তো সবার জন্য 7 টাকা, তোমার জন্য 5 টাকা, যেন জামাই হয়। তো দিয়েছে, ছেলে গালে দিয়ে বাবা বলছে ফেলে দিচ্ছিস কেন? গাদা কথা, মার ব্যাগ থাপ্পড়। বলছে বাবা খেয়ে দেখো, লেখা আছে ম, খুলে দেখছে খাচ্ছে যেন খ। ঠকানো হলো না? হলো না? ঠকিয়েছে। ঘরে তৈরি করছে, বলছে জয়নগরের মাল। জয়নগরের 1 পিস ম কিনতে গেলে কমপক্ষে 52 টাকা দিতে হয়। যাবেন আমার বারাইপুরের বাড়িতে, আপনাকে আমি জয়নগরের ম খাওয়াবো ইনশাল্লাহ। যাবেন আমার বাড়িতে, দাওয়াত দিচ্ছি সবার। ঠকাচ্ছে লোকের। শক্তিগড়ে যাবেন, ব্যবসায় কিভাবে ঠকানো হচ্ছে, বলে শক্তিগড়ের ল্যাংচা, বিশাল ল্যাংচা।
আমি বর্ধমান গেলে, বীরভূম গেলে যখন যাই, সব জায়গায় লেখা আছে আদি ল্যাংচা, যেন একদম ব্রিটিশ পিরিয়ডের মাল। কালকে দোকান করেছে, আজকের বলছে আদি ল্যাংচা। গালে দিয়ে দেখছি ল্যাংচা খাচ্ছি না প্লাস্টিক খাচ্ছি, আল্লাহ জানে। ঠকানো বিদ্যে, ঠকাবেন না, কোনো লাভ নাই। রানাঘাটের খাস্তা গজা, তো যে খেয়েছে সে বলছি সত্যি রানাঘাটের মাল এরকম হয়, এ তো 2 নম্বর মাল। মানুষকে ঠকালেন, ঠকাবেন না। ব্যবসা করবেন, দোকানে লিখে দেবেন যে ভাই আমি দোকানদার, সততার সঙ্গে ব্যবসা করি। যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত দোকানে বসে বসে ব্যবসা করবে, ওজনে যদি কম না দেয়, খাদ্যে যদি ভেজাল না দেয়, যতক্ষণ দোকানের মধ্যে বসে আছে এই সময়টুকু আল্লাহ তাআলা তাকে নফল ইবাদতের মাধ্যমে লিখে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা ইবাদত, চাকরি ইবাদত। ডিউটি করবেন, ডিউটি করা অবস্থায় নফল নামাজ পড়বেন না। 10টা থেকে 4টে ডিউটি, বলে আমি একটু নামাজ পড়তে যাব, তো যিনি ওনার বস বলে ঠিক আছে যাও। জোহরের নামাজ কত রাকাত পড়লে হয়ে যাবে? 10, 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত। ঢুকে এখন 22 রাকাত নফল পড়ছে। জোহরে 22 রাকাত নামাজ আছে, আবার সূরা ইয়াসিন পড়ছে। কেন? এই সময়টা আমি একটু কাজে ফাঁকি দিচ্ছি। ফরজ আর সুন্নাত ছাড়া বাকি সময়টুকু যে বসে বসে আপনি ফাঁকি দিলেন, ওই সময়টুকুর পয়সা নেওয়া আপনার জন্য হালাল হবে না। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম ইসলাম। ব্যবসাতে আল্লাহ বরকত দিয়েছে, যদি সৎ এবং সততার সঙ্গে ব্যবসা আপনি করেন, লাভ করুন, হাজার হাজার টাকা লাভ করুন। কিন্তু বাজারে যে রেট চলছে, ধরুন একটা কাপড়ের দাম বাজারে চলছে 370 টাকা, আপনি দেখছেন একটা মুরগি কাস্টমার পেয়েছি। কি কাস্টমার? মুরগি কাস্টমার, যে অনেক বাইরে থেকে এসছে। যেমন আপনাদের এই শান্তিপুরের যে ওই কি শাড়ি গো, তাঁতের শাড়ি। একটা লোক বাংলাদেশ থেকে এসছে শাড়ি কিনবে, দেখছেন ভালো একটা পার্টি পেয়েছি, 500 টাকার শাড়িটা 3000 টাকা দাম বলে দিলেন, আপনি তাকে ঠকালেন। তবে যদি বলেন ভাই এটার দাম 500 টাকা, ভালো করে ব্যবসার নীতি শোনেন, মাছ বিক্রি হচ্ছে, সেই মাছের দাম বাজারে 400 টাকা কেজি, আপনি 400 কেন 4000 টাকা কেজি বিক্রি করতে পারেন। এতটুকু যদি কাস্টমারকে বলেন বাজারের রেট হচ্ছে 400, আমি এই টাকা ছাড়া মাল দেব না, এটা আমি লাভ করতে চাই, এটা আমার ব্যবসা। কাস্টমার যদি মূল্যায়ন করে অন্য জায়গা থেকে দাম করে 4000 টাকা নেয়, আপনার জন্য লাভ আছে। বুঝতে পারলেন না? বলেন না। কিন্তু বাজারের রেট একটা, আর আপনি একজন অজ্ঞাত ব্যক্তিকে ঠকিয়ে তাকে মাল বিক্রি করলেন, এই পয়সাটা আপনার জীবনে নেওয়া হালাল হবে? হালাল হবে না। যারা শিক্ষক মাস্টার মশাই, তাদের বলছি ভাই, তোমরা স্কুলে পড়াচ্ছ ছেলেদেরকে, তোমার নিজের ছেলেটা পড়াচ্ছ বেসরকারি স্কুলে, আর সরকারি স্কুলটাকে তুমি পুরো একদম ধ্বংস করে ফেলেছো। প্রথমে আমি বলেছিলাম শিক্ষা ব্যবস্থা পুরো শেষ, শিক্ষা শেষ, কিচ্ছু নাই এখন শিক্ষার মধ্যে। খালি বড় বড় স্কুল বিল্ডিং দেখতে পাবেন, কটা ইয়ং মাস্টার দেখতে পাবেন, আর মুখে মেকআপ করা কটা ম্যাডাম দেখতে পাবেন, আর কিচ্ছু নাই ভিতরে। সব মিড ডে মিল চলছে। কেন? একটা ছেলে শিক্ষিত হয়েছে সমাজের নেতৃত্ব দিতে পারছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শিক্ষার ব্যাপারে এত কথা তিনি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন যুদ্ধবন্দী আসতো, নবী বলতেন তুমি কি লেখাপড়া জানো? যদি তুমি পড়াশোনা জানো, 10 জন অশিক্ষিত ব্যক্তিকে যদি স্বাক্ষর করিয়ে দিতে, সাক্ষরতার জ্ঞান শিক্ষা দিতে পারো, আমি মুহাম্মদ তোমাকে চিরদিনের মতো মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। মুসলমানদের উচিত সবচাইতে বেশি অর্থ শিক্ষার পিছনে আপনারা ব্যয় করবেন, তবে মাথা তুলে দাঁড়াতে পারবেন। সবচাইতে বেশি সম্পদ মসজিদ করছে 22 লাখ টাকা। কেন রে ভাই? মসজিদের মিনার করছে 28 লাখ টাকা। না, এতে মুসলিম পিছিয়ে পড়া জাতির কোনো লাভ হবে না। মসজিদে টাইলস না বসিয়ে ছেলেদেরকে প্রত্যেকের কোরআন শিক্ষা দাও। মসজিদে এসি না লাগিয়ে বরং সেই টাকাটা 2টো বই কিনে গ্রামের মধ্যে বিতরণ করো। মসজিদ কমিটি কি দায়িত্ব নিতে পারে না যে এবছর আমাদের মহল্লায় মাধ্যমিকে সবচাইতে বেশি নাম্বার পেয়েছে, ওকে আমরা মসজিদ কমিটি থেকে চাঁদা তুলে একটা ডাক্তার বানাবো? এজন্য কোনোদিন মসজিদে মিটিং হয়েছে? জোরে বলেন না। একটা ক্যান্সার পেশেন্ট ভিক্ষা করছে মসজিদের সামনে, কাঁদছে, কই মসজিদ কমিটি থেকে কোনোদিন বললো না যে ভাই একটা মিটিং ডেকে পাড়া থেকে টাকা তুলে এই ক্যান্সার পেশেন্টকে আমরা চিকিৎসা করি? একটা মা বিধবা হয়ে বাড়িতে একটা সন্তান নিয়ে কাঁপছে, সে ভিক্ষা করছে শীতকালে,
আমি গত 4-5 দিন আগে একদম ফারাক্কা ব্রিজের কাছে প্রোগ্রাম করলাম, কথাটা মনে হলেই আমার চোখে পানি চলে আসে। স্টেজ থেকে নেমে আসছি, খেয়ে বার হয়ে আসবো, অনেক ভিক্ষুক দেখি রাস্তার কাছে বসে আছে। একটা মা শুয়ে আছে রাস্তায়, পাতলা একটা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে, ছোট্ট 1.5 থেকে 2 বছরের বাচ্চা, পুরো মাথাটা খোলা, মুখটুকু খোলা, ফাঁকা রাস্তায় বসে আছে। কারণ বিধবা মাটি স্বামী হয়তো নাই। একটা ছোট ঘোড়ার গাড়ি করে, হ্যান্ডিক্যাপ গাড়ি করে এসে মা শুয়ে ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা 1.5 বছর 2 বছরের বাচ্চা, কি কনকনে ঠান্ডায়, উত্তরবঙ্গে ঠান্ডা, সেও শুয়ে শুয়ে ঠান্ডায় আছে। আর জনগণ 1 টাকা 2 টাকা 5 টাকা করে নিক্ষেপ করছে। এর চাইতে ধিক্কার আর মুসলমান জাতির জন্য কিছু হতে পারে না, যে মুসলমানের সম্পদের মধ্যে 2.5% জাকাত ফরজ। জানেন মুসলমানদের মধ্যে ভিক্ষুক কেন থাকবে? সবচাইতে ভিক্ষুকের সংখ্যা আজকের মুসলমানদের মধ্যে। রানাঘাটে যান, শান্তিপুর যান, কল্যাণীতে যান, বর্ধমানে যান, বহরমপুর যান, শিয়ালদা হাওড়ায় যাবেন, মাথায় টুপি লাগিয়ে মুখে একটা 1.5 মাস চাঁচেনি, তাই দাড়ি উঠে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো ভিক্ষা দাও। এটা তখন কেমন লাগে আপনার বলেন? কেমন লাগে? অথচ ইসলাম বলছে তুমি জমি থেকে যেদিন ফসল তুলবে, যেদিন তুমি জমিন থেকে ধান উত্তোলন করেছো, 10 বস্তা ধান তোমার জমিতে হয়েছে, 9 বস্তা ধান তোমার, আর 1 বস্তা ধান যাবে গরিব এতিমের বাড়িতে। এটা হচ্ছে ধানের জাকাত, এটার নাম হচ্ছে ওসর। বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি গরমে চাষ করো, তুমি শ্যালো দিয়েছো, খরচ করেছো, অনেক টাকা খরচ করে চাষ করেছো, ইসলাম এবার বলছে আর তোমার 10 বস্তায় 1 বস্তা না, এবার 20 বস্তা ধান গরমের জমিতে গরমের সময় চাষ করবে। তুমি শ্যালোর পানি খরচ করেছো, সার দিয়েছো, বীজ দিয়েছো, অনেক টাকা ব্যয় হয়েছে। এবার যদি তোমার জমিতে 20 বস্তা ধান হয়, 19 বস্তা তুমি নেবে, 1 বস্তা যাবে গরিবের বাড়িতে। এটা হচ্ছে ধানের জাকাত। এই ধানের জাকাত দেবে না যারা, আল্লাহ তাদের সম্পদকে কেড়ে নেবে। টাকার জাকাত কি? আল্লাহ পাক কোরআনে যেখানে নামাজের কথা বলেছে, সেখানে জাকাতের কথা বলেছে। আমরা অনেকে বলি নামাজ রোজা, কিন্তু কোরআন বলছে নামাজ এবং জাকাত। ও আকিমুস সালাতা ও আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যখন তুমি ঈমান এনেছো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, তুমি যদি সম্পদশালী ব্যক্তি হয় জাকাত তুমি প্রদান করবে। আবার জাকাতের কথা বলা হচ্ছে 277 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা 6 পৃষ্ঠা একদম 6-7 নম্বর লাইনের 277 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, নামাজ কায়েম করেছে, জাকাত প্রদান করেছে, আমি তাদের সম্পদ, তাদের এই কাজগুলো আমি আল্লাহ আমার কাছে জমা রেখে দিচ্ছি। নামাজি এবং জাকাতকারী ব্যক্তির কিয়ামতের দিন কোনো ভয় এবং চিন্তা সেদিন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তাদেরও একটা কোয়ালিটি হচ্ছে জাকাত প্রদান করা। বললে এটা আবার কোথায় লেখা আছে? কোরআন শোনাচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 8, 9, 10 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ বলছে একদল মুমিন পুরুষ আরেক দল মুমিন নারীর হলো বন্ধু, একে অপরের সাহায্যকারী। কেন? তারা ঈমানের কারণে নামাজ পড়বে, জাকাত দেবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় পথ থেকে মানুষকে ফেরাবে। আর নামাজ পড়ে জাকাত দেবে যারা, আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে তারা। যারা মসজিদ কমিটি থাকবে তাদের কি দায়িত্ব? কোরআন থেকে শুনে নেন। যে কোনো লোককে ফট করে কমিটির দায়িত্ব দেবেন না, মনে রেখে দেবেন।
পয়সা আছে, এই আমাদের সেক্রেটারি থাকবে। সেক্রেটারি হওয়ার জন্য যোগ্যতা লাগে, কোয়ালিটি লাগে। কি কোয়ালিটি? পয়সা আছে না, পয়সা কোয়ালিটি নয়। পয়সা মানুষ সম্মান দিতে পারে, আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার নামাজি দিনদার ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন। এই যে একটা দিনী পরিবেশ তৈরি হয়েছে, ছেলেরা অনেক পরিশ্রম করেছে না করেনি? জোরে বলেন। এমনি এমনি প্রোগ্রামটা হয়ে গেছে। চায়ের দোকানে দুজন বলছে, এই চা খাচ্ছে, আর বলছে কি জানেন, সব জলসা দিস না, এসব জলসা দেওয়া হারাম, সব পয়সা খরচ করে। ওদের ইচ্ছা এইসব ধর্মীয় কালচার না করে যদি একদম উত্তর 24 পরগনা সেই মুম্বাই থেকে না একদম দুটো নর্তকী আনিস, ছোট্ট ছোট্ট ড্রেস পরবে, পুরো মজলিসটা অন্ধকার থাকবে, আর এখানে সব উলঙ্গ ড্যান্স করবে, ওই দেখে চাঁদ পড়ে যাবে। চার দোকানে বলছে ছেলেরা একটা দিনের পরিবেশ তৈরি করছে, কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, মানুষদেরকে হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা বলা হচ্ছে, সমাজের রোগগুলো তুলে তুলে ওষুধ দিয়ে কোরআনের ট্রিটমেন্ট করা হচ্ছে। এই মজলিসে যারা আসে, হাদিস বুখারীর আল্লাহর নবী বললেন, কোরআন সুন্নাহর মজলিস থেকে আল্লাহ তাআলা কাউকে গোনাহ মাফ না করে বাড়িতে পাঠায় না। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছেন নফল নামাজের সওয়াব হচ্ছে, একটা করে আয়াতের একটা অক্ষর শুনছেন, 10টা করে নেকি লেখা হচ্ছে, আর যদি মেনে নেন তো আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এরকম মজলিসকে বলছে হারাম, পয়সা দিস না। কিছু লোক বলছে জলসায় কেউ চাঁদা দেয়, আবার কেউ বাধা দেয়। যেদিন মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করছিল, আবু জাহেল ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায় গিয়ে কি বলেছিল জানেন? এই মুহাম্মদ কি বলছে ওটা শুনবি না, যেখানে কোরআন পড়া হবে বাধা দিবি। আজও পর্যন্ত সমাজে কিছু মানুষ কোরআন শিক্ষা করাতে বাধা দেয়। যদি কেউ হাতে ধরে পায়ে ধরে দুটো মানুষকে নামাজি বানাতে আসে, দুটো মানুষকে কলেমা শেখাতে আসে, দুটো বেনামাজিকে তুলে এনে মসজিদে বসিয়ে দেয়, দুটো শিক্ষিত এডুকেটেড ছেলেকে দ্বীনের শিক্ষা দেয়, তখন কি বলে? এই বন্ধ কর, ওসব করিস না, এসব আমাদের বাপদাদা করেনি। নাম্বার 1। আর নাম্বার 2, এরকম কোরআনের মজলিসগুলিতে পাড়ায় মুসলিম মহল্লায় কিছু মুসলমান বলছে কি লাভ আছে জলসা দিয়ে, খালি বক্তারা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। 2 ঘন্টা বক্তব্য করে 10,000 12,000 টাকা, এত টাকা কি করবে? কই কোনোদিন এই প্রশ্নটা তো আপনার কাছে যদি ছুড়ে দি, ভাই আপনি বলছেন জলসা দেওয়া হারাম, পয়সা দেওয়া যাবে না, ওই আপনি কিরকম মুসলমান দেখি কোরআনটা সহি করে পড়ুন ভাই, পড়েন। আপনার দ্বারায় সমাজের কতটা মানুষ শিক্ষিত হয়েছে, আপনার দ্বারায় সমাজের কতটা মানুষ উপকার হয়েছে, আগে সেই হিসাবটা দেন। তাই ভালো কাজে সহযোগিতা না করতে পারলে অন্তত পিছন থেকে বসে কাটি দেবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর লাআনতে পড়ে যাবেন, নবীর লাআনতে পড়ে যাবেন। তো মসজিদ কমিটি কারা থাকবে? কোরআন ঠিক করে দিচ্ছে, ওয়াল ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 পারা 8 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। নিশ্চয়ই আমার মসজিদগুলিতে, আমার ঘরগুলোতে পাহারা দেবে, আবাদ করবে, তত্ত্বাবধান করবে, দেখাশোনা করবে, কেয়ারটেকার করবে তারা। প্রথম শর্ত হলো খাঁটি ইমানদার হবে যারা। দ্বিতীয় শর্ত ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে যারা। ইমামের অবর্তমানে মসজিদে ইমামতি করতে পারবে যে, মসজিদের সদস্য, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়াল্লি হবে সে। আর আমাদের কি হচ্ছে মসজিদগুলোতে, ইমাম কোন জায়গায় গেছে, এই তুই জানা, এই তুই যা, ফেলছে পিছন থেকে। একজনের মুখে বড় দাড়ি, বলছে তুই যা, বলে ভাই দাড়ি রেখেছে শুধু কাটার টাকা নি বলে, না তো আমি দাড়ি রাখতাম কি? দাড়ি কখনো ইমামতির যোগ্যতা নয়। ইমামতির জন্য মাপকাঠি দাড়ি নয়। ইমামতির জন্য মাপকাঠি কখনো পা পর্যন্ত পাঞ্জাবি নয়। ইমামতির জন্য মাপকাঠি মাথায় কখনো বড় পাকড়ি নয়, হাতে তসবি নয়,
আর একদম সাধু পুরুষ নয়। ইমামতি করার প্রথম যোগ্যতা সেই ব্যক্তির থাকবে যে ব্যক্তি সহি করে কোরআন পড়তে পারবে, দ্বীনের ইলম যার মধ্যে আছে, সে ডাক্তার হলেও ইমামতি করার যোগ্যতা রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ব্যক্তিকে মসজিদের সদস্য, সভাপতি, ক্যাশিয়ার রাখবেন, ইমামের অবর্তমানে যেন নামাজটুকু পড়িয়ে দিতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদে প্রত্যেক মাসে একটা করে মিটিং হবে। কিসের মিটিং? যে আমরা এক মাসের মধ্যে মসজিদ কমিটির সদস্য, ইমাম সহ নামাজিরা এলাকার মধ্যে কটা বেনামাজিকে নামাজি বানাতে পেরেছি বলুন তো। এই রকম মিটিং কখনো মসজিদে হয়েছে? হয় না। খালি বলছে ছাদ বাড়াবো, টাইলস বিছাবো, আরো বেশি টাকার দরকার, আরো রং করব। কেন মসজিদে আজও পর্যন্ত মিটিং হলো না যে 10% লোক নামাজ পড়তে আসে, বাকি 90টা ছেলে নামাজ পড়ে না? আমরা ভাই প্রত্যেক মাসে মিটিং ডেকে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে সেক্রেটারি, ক্যাশিয়ার, 2 জন সদস্য, ইমাম আর মুয়াজ্জিন যদি প্রত্যেক দিন রাতে একটা করে বেনামাজির বাড়িতে যায়, ইমাম গিয়ে সালাম দেবে, সেক্রেটারি ক্যাশিয়ার থাকবে, বলবে ভাই তুই তো বাড়িতে বসে আছিস, নামাজ পড়তে গেলি না কেন? তাকে ভালো করে বলে ভাই তোকে আমি বলে যাচ্ছি, সামনে মাস থেকে যদি নামাজ না পড়তে আসিস, ইমাম সাহেব আছে, আমি সেক্রেটারি ক্যাশিয়ার, আমিও নামাজ মসজিদ থেকে এসছি, ভাই মসজিদ থেকে তুই মরে গেলে জানাজা হবে না। তোর বাড়িতে কোনো বিপদ হলে সমাজে সামাজিক ভাবে তোর পাশে আমরা দাঁড়াবো না। তোর বাড়িতে মসজিদ থেকে কোনো কাজ হবে না, তোর বাড়িতে মসজিদ থেকে কোনো সাহায্যকারী আসবে না। যেহেতু তুই আল্লাহকে মানিস না, নামাজ পড়িস না, মসজিদে যাস না, আমাদের থেকে তুই আলাদা। ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম গিয়ে যদি নামাজের দাওয়াত দেয়, 30 দিনে 30টা বাড়িতে যদি যায়, আর প্রত্যেক মাসে যদি মিটিং ডেকে বলে যে আমরা প্রত্যেক মাসে কটা করে নামাজি বানাতে পারলাম, এই রকম মিটিং যদি প্রত্যেক মাসের 1 তারিখ বা শেষের জুমার দিন করে এশার নামাজের পরে হতো, মসজিদ নামাজি সংখ্যা বাড়তো না বাড়তো না? বাড়তো। যে ক্যাশিয়ার সে তো পাকা লটারির টিকিট বিক্রি করছে, সে ক্যাশিয়ার। একদিকে তিনি আপনাদের কথা বলছি, আপনাদের ভালো মানুষ, আমাদের বারাইপুরের কথা বলছি গো। যিনি ক্যাশিয়ার তিনি আবার লটারির টিকিটের মাস্টার। কি বুঝলেন? যিনি মসজিদ কমিটির সেক্রেটারি তিনি গাঁজা বিক্রি কমিটির সম্পাদক। কথা বুঝতেছেন? তো এই যদি মসজিদ ওয়ালাদের হাল হয়, সাধারণ মানুষের কি অবস্থা হবে ভাই? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে যেন গ্রাম থেকে, মহল্লা থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন শেখাতে আসছে তাদের শেখার সুযোগ দেবেন, যারা কলেমা হাত ধরে শেখাচ্ছে শেখানোর সুযোগ দেবেন, নিজে ভালো কাজে সহযোগিতা করবেন। মসজিদ কমিটির 3য় দায়িত্ব কি? ওয়াক্তাজ যাকাত। কোরআন শোনাচ্ছে, যাকাত প্রদানকারী হবে। মহল্লা থেকে মসজিদ কমিটি যাকাতের টাকা মসজিদে আলাদা একটা ফান্ড তৈরি করবে। পাড়ায় যদি কোনো মানুষের খাওয়া না হয়, মসজিদ কমিটি 2 থেকে 3 মণ চাল বাড়িতে কিনে দেবে, বাজার করার জন্য তাকে টাকা দেবে। পাড়ার মধ্যে কোনো মানুষ হঠাৎ যদি চিকিৎসা না করাতে পারে, মসজিদ কমিটির কাছে আবেদন করলে এই মহল্লার যাকাতের টাকাগুলো মসজিদ কমিটি গরিবের জন্য সেখানে চিকিৎসার জন্য সহযোগিতা করবে। শীতের সময় কোনো মানুষের থাকার জায়গা নাই, ঘর ভেঙে গেছে, অথবা গরিব মানুষ, মসজিদ কমিটি ওই যাকাতের টাকা কিংবা মহল্লা থেকে টাকা তুলে বড় মসজিদে এসি না লাগিয়ে সেই টাকাটা দিয়ে গরিবের একটা ঘরের ব্যবস্থা করে দেবে। এটাই ছিল মুসলমানদের মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করা দরকার। ছিল ছিল না? ছিল না। বলছে আমাদের পাড়ায় সব মদখোর, কেউ নামাজ পড়ে না, কেউ গাঁজা খাচ্ছে না, বললে হয়ে যাবে? কোনো লাভ নাই। এখন আবার সমাজে চলে এসছে মহিলাদের মধ্যে বন্ধন, চলে এসছে সুদ। এসে না আসে নাই? এসছে না আসে নাই? বন্ধন মহিলা সমিতি আর এই যে যা কিছু লোনের ব্যাপারটা আছে, এটা ইসলাম অনুমোদন করে না। কেন? লোন বন্ধন করে টাকা নিয়েছে, সুদ দিতে পারেনি, কত মানুষের ঘর ভেঙে নিয়ে চলে গেছে অফিসাররা। করেছে না করেনি? সেজন্য ঈমান বাঁচাতে হলে প্রথমে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। যুবকদের বলছি ভাই, ছোট্ট একটা ব্যবসা করো, হালাল পথে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল
ব্যবসা করো, হারামের দিকে কখনো হাত বাড়াবে না। হালাল খাদ্য খেয়ে ইবাদত করলে আল্লাহ এই রকম ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন নবীর একটা হাদিস বলি, কটা বাজে, সময় হয়ে এসছে, আর কিছুক্ষণ কথা বলে আমরা শেষ করে দেব। একজন ব্যক্তি, ইসলামে যে কোনো ভিখারি থাকার কথা নয়, ইসলাম সেই ব্যবস্থা করে দিয়েছে। একজন যুবক মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বলছে, হুজুর কিছু দান করুন। নবী বলছে, তোর তো দেখে মনে হচ্ছে না যে তুই বৃদ্ধ অচল, তোর তো শরীরে একদম ফিটনেস আছে, শরীরে হিম্মত আছে, তো তুই ভিক্ষা করছিস কেন? জোয়ান টাটকা লোক ভিক্ষা দেবেন না, শুনতে পাচ্ছেন? জোয়ান ব্যক্তি, টাটকা ব্যক্তি উপার্জন করতে পারে, এরকম ব্যক্তি যদি ভিক্ষা করতে আসে তাকে ভিক্ষা দেওয়া যাবে। ইসলাম বলছে কোন ব্যক্তির বাড়িতে একদিনের যদি খাবার থাকে, ওই রকম ব্যক্তিকে ভিক্ষা দেওয়া জায়েজ না। একটা মানুষ এসছে কলেমা শুনিয়ে ভিক্ষা করছে, এতটা ব্যাগে 20-25 কেজি চাল, কি বুঝলেন? ভিক্ষুকের বাড়িতে গিয়ে দেখেন 2-3টে মোবাইল চলছে, বাড়িতে সিরিয়াল চলছে, আর 3-4টে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রেখেছে, হাইফাই অ্যাকাউন্ট, বুঝতে পেরেছেন? এরকম ভিক্ষুক। তাই ইসলাম বলছে কারোর বাড়িতে যদি একদিনেরও খাবার জমা থাকে তাকে ভিক্ষা দিও। যুবক গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু সহযোগিতা করুন। নবী দেখেই সন্দেহ, রে তো তো জোয়ান লোক, তো তুই ভিক্ষা করছিস কেন, আর কোনো উপায় নাই? বললে, হুজুর আমার কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে কি আছে? সে বলল, কিছু প্লেট আছে আর কিছু জামা কাপড় আছে। নবী বললে, প্লেটগুলো নিয়ে এসো। নিলামে তুললেন, কিছু দিরহাম সেখানে পাওয়া গেল। নবী সাহাবাদের মধ্য থেকে কিছু অর্থ সম্পদ করে মদিনার বাজার থেকে একটা লোহার কুড়ুল তৈরি, কুড়ুল বোঝেন? কুড়ুলের কাজ কি? আচ্ছা, এটা আবার মানুষ টানুষ কাটবেন না তো? পঞ্চায়েত নির্বাচনে সবচাইতে বেশি মেরেছিল মাথা মোটা মুসলমান। আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি, আমার ভাঙড়ে বলি যে মাথা মোটা জাত জীবনে কখনো এরা আত্মঘাতী কাজ সব মুসলমানদের দ্বারাই হয়। একজন নেতা জিতে 5 বছরে কোটি কোটি টাকার মালিক হবে। আগে সাইকেল পেত না, এখন মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে ঘুরবে। আগে ঘরে কাক বসলে কাক উঠতে পারতো না, এখন ঘরের উপরে 3 তলার উপরে বুলডগ এলসিসিয়ান এরকম মাল পুষে রেখেছে। কিসের টাকায়? জনগণের মেরে খাওয়া টাকায় তিনি নেতা হচ্ছে। আপনি কি পেলেন ভাই? তার ছেলে, আপনাকে বোঝা লাগবে, তার ছেলে বিদেশে পড়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর আপনার ছেলে মাথায় কাপড় বেঁধে কেউ বলছে দিদি জিন্দাবাদ, কেউ বলছে মোদি জিন্দাবাদ, কেউ বলছে কংগ্রেস জিন্দাবাদ। এই ভাই ভাই মারামারি করে আপনাদের মধ্যে ভাই ভাই মরছে, আর নেতা তাদের ছেলেগুলো বিদেশে পড়িয়ে শিক্ষিত করে বড় বড় পদ দিচ্ছে। ভাই এইটুকু কমন সেন্স আপনার নাই? আমি সেদিন একটা ছবি দেখলাম, কলকাতায় একটা হোটেলে মমতা ব্যানার্জি ছিল না, ছিল কে? দিলীপ ঘোষ, আর ছিল কে? অধীর চৌধুরী, আর ছিল কে? আমাদের ওই ফিরহাদ হাকিম, আর ছিল কে? মোহাম্মদ সেলিম। এরকম 4 থেকে 5টা বড় বড় নেতা এরকম একই গোল টেবিলে বসে চা খাচ্ছে, প্রত্যেকের মুখে হাসি আছে, কেউ কিন্তু মারামারি করে না। আপনারা দেখেছেন বুদ্ধদেব বাবু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, জানেন না? জানেন না? জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে বুদ্ধ বাবুর জন্য খবর নেন, দেখতে যান। আমাদের দিদি কদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছে। মোদিজি প্রথম দিদিকে কি বলেছিলেন জানেন? কি বলেছিলেন? বললেন, কদিন আগে যে আপনার পা ভেঙে গেছিল, পাটা সেরেছে তো? এটা পেপারে পড়েছেন না পড়েন নাই? পেপার কেনেন, পড়েন, কিন্তু ওর থেকে শিক্ষা নেন না। মোদির পিছনে দিদি এমন ভাবে বাংলায় লড়াই করছে, মানুষ ভাববে যে সবচাইতে বড় শত্রু, অথচ এসি রুমের মধ্যে তারা এক। আপনাকে জানা লাগবে ভাই,
আপনার ছেলেটা কেন পঞ্চায়েত দখল করতে যাবে? আপনার ছেলেটা রাজনীতি করতে গিয়ে কেন হিন্দু ভক্তের বাড়িতে বোম মারবে? আপনার ছেলে রাজনীতি করুক, আপনি ভোটে লড়ুন, কিন্তু রাজনীতি করতে গিয়ে কেন আপনি মন্দিরের সামনে গিয়ে আল্লাহু আকবার বলবেন? রাজনীতি করতে গিয়ে কেন মসজিদের সামনে জয় শ্রীরাম বলবেন? কেন হিন্দু মুসলমান মারামারি করবেন? কেন ভাই ভাই মারামারি করে ভাইকে হত্যা করে আপনি জেল খাটবেন? কই রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, মোদি, অখিলেশ যাদব এরা তো কোনোদিন নিজেরা মারামারি করে না। এই কমন সেন্সটুকু নাই। তারা কখনো চায় না মানুষ শিক্ষা অর্জন করুক। সরকার সব দেবে, স্কুলের ব্যাগ দেবে, মিড ডে মিল দেবে, স্কুল দেবে, কিন্তু প্রকৃত শিক্ষা আপনাকে দেবে না। শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। এই রকম কঠিন পরিস্থিতিতে বেসরকারি স্কুলে হলেও আমি আব্দুল্লাহ জুবার বলে যাচ্ছি, পকেটের টাকা খরচ করে মসজিদ কমিটি চাঁদা তুলে এলাকায় একটা ছেলে যেন অশিক্ষিত না থাকে, এজন্য আমাদের প্রথম জিহাদ শুরু হবে, শিক্ষার জিহাদ। কিসের জিহাদ? জিহাদ মানে হাতে অস্ত্র তুলে নাও, নো। জিহাদ মানে চেষ্টা করা, প্রচেষ্টা করা। প্রথম যে আমাদের সাফল্য আসবে সেটা শিক্ষা। প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ।